আর খেলা খেলাতে হয় না, চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর কাপ তুলে দেওয়া হোক ভারতের হাতে। কিন্তু এমন কথা কেন বলল পাকিস্তানের পুরাতন খেলোয়াড় শোয়েব আখতার? এছাড়া গত ম্যাচে বিরাট কোহলি আউট হওয়ার পর রাহুল বিরাটকে কি বলেছিল এবং উত্তরে বিরাটই বা কী বলেছিল? আর ভারত কোন দলের বিরুদ্ধে কোথায় কবে ফাইনাল ম্যাচটি খেলবে, এই সব কিছুই জানতে পারবো আজকের এই ভিডিওতে। তাই বস, ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখবে। আর ব্যাট বল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনালে শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে ভারত খুব খারাপভাবে হারিয়ে দেয় ও চলে যায় ফাইনালে। একটি শোতে উপস্থিত ছিল পাকিস্তানের পুরাতন খেলোয়াড় শোয়েব আখতার এবং ম্যাচ শেষে বলে যে ভারতকে হারানোর মতো কেবল একটি মাত্রই দল ছিল, সেটি হলো অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়াকে ভারত যেভাবে হারালো, আমার মনে হয় না যে বাকি দলগুলো ভারতকে হারাতে পারবে। তাই আইসিসির উচিত যে ফাইনাল খেলা না খেলিয়ে ভারতকে চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর কাপটি তুলে দেওয়া। যদি ভারতের এই জিতে তুমিও খুশি হয়ে থাকো তাহলে বস, ভিডিওতে একটা লাইক তো করাই যায়। গত ম্যাচে যখন রাহুল ও বিরাট কোহলি ব্যাট করছিল তখন ভারতীয় দল কিছুটা চাপে ছিল এবং এই চাপে থাকায় রাহুল বিরাটের ওপর চাপ কমানোর জন্য অস্ট্রেলিয়ার বোলার জাম্পাকে একটি 6 ও একটি 4 মারে। কিন্তু পরের ওভারে বিরাট কোহলিও 6 মারতে চায় ও ক্যাচ আউট হয়ে যায়। তখন বিরাট ব্যাট করছিল 84 রানে। সেঞ্চুরি হতে কেবলমাত্র 16টি রানের প্রয়োজন ছিল। আউট হওয়ার পরে রাহুল এসে বলে যে আমি একদিকে মারছিলাম, তো তোমার মারার কি প্রয়োজন ছিল? তুমি তো ধীরে ধীরে সেঞ্চুরিটা করতে পারতে। এর উত্তরে বিরাট বলে, হ্যাঁ আমি সেঞ্চুরিটা করতে পারতাম, কিন্তু আমি কখনোই আমার নিজের মাইলস্টোনের জন্য খেলি না। আমি চাইছিলাম যে যদি 2-1টা বড় শট বেরিয়ে যেত তাহলে ম্যাচটি পুরোপুরি তখনই আমাদের হাতে চলে আসতো, তাই এই রিস্কটা নিয়েছিলাম। রাহুলকে আরও বলে যে তুমিও হার্দিক যথেষ্ট ভালো খেলেছো। শেষের বলে 6 মেরে 2023 বিশ্বকাপের বদলা নিয়েছো। প্রত্যেকটা ভারতবাসী এখন অনেক খুশি, আর কি চাই। তো বস, বিরাট কোহলির এই কথার উপরে যদি তুমি কিছু বলতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারো। ভারত প্রথম সেমিফাইনাল ম্যাচটিতেই ফাইনালে পৌঁছে গেছে, কিন্তু ফাইনাল ম্যাচটি খেলবে কাদের সঙ্গে? দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে। ওই ম্যাচটিতে যে দল জিতবে সেই দলের সঙ্গেই খেলবে ভারতীয় দল 9ই মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2:30 থেকে। তো বস, তোমার কি মনে হয় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড, এই দুটি দলের মধ্যে কোন দলটি জিতে ফাইনালে পৌঁছাবে এবং ভারতের মোকাবিলা করবে?